আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারেন। মানে সাপোজ সাইজ, কালার এই টাইপের কিভাবে আপনারা আপলোড করতে পারেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আচ্ছা, আমি যদি সবার ফার্স্টে দেখেন এখানে, এখানে যে ই-কমার্স এর পরে আছে কি প্রোডাক্ট। এইটার ভিতরে আমি গেলাম কোথায়? অ্যাট্রিবিউট এ গেলাম। অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই অ্যাট্রিবিউট এ আমি গেলাম। আচ্ছা, অ্যাট্রিবিউটে গেলাম। এরপর এখন এটার আমি নাম দিলাম। সাপোজ এটা আমার অলরেডি যেহেতু সাইজ আছে, আমি এখানে দিলাম কি যে এজ দিলাম। এজ, ঠিক আছে? মানে কি বয়স। ঠিক আছে? আমার এটা ধরেন যে সাইজ আরকি। এটা আমি দিলাম এজ। দেওয়ার পরে আমি এড অ্যাট্রিবিউট করলাম। করার পরে দেখেন আমার অলরেডি যদি সাইজ নামে কোনো অপশন থাকে, মানে আমার সাইজ নামে অপশন থাকবে, ঠিক আছে? বাট আমি করতেছি কি এজ। আমি যাব কোথায়? কনফিগার আইটেমে যাব, ঠিক আছে? আমি এখান থেকে কোথায় যাব? কনফিগার আইটেম। এখানে আমি গেলাম। তো আমার এইখানে আর কোনো কিছু নাই। তো আমি এখানে আমি একটা এটার নাম দিলাম। এটা দিলাম কি যে এজ 30 থেকে 35 একটা নাম দিলাম আমি, ফাইন। 30 থেকে কি দিলাম? এই দেখেন আসছে কিন্তু 30 থেকে 35 আসছে। এরপর দিলাম কি 36 থেকে 40, এটা একটা দিলাম, ফাইন, এটা আমার গেল। তারপরে কোথায় গেল? 41 থেকে আপনার 45 আসলো একটা, না সরি, হ্যাঁ 41 থেকে 45 এটা অ্যাড করলাম একটা। আবার কি 46 থেকে 50 এটা অ্যাড করলাম। তারপরে কি 51 থেকে আপনার 55 এটা অ্যাড করলাম। আচ্ছা, এখন দেখেন আমার এই যে তিনটেই যে আমার 5টা এজ রেঞ্জ, আমি এখন এইটা দিয়ে একটা সাইজ ক্রিয়েট করব, ঠিক আছে? মানে সাইজের অপশন ক্রিয়েট করব। আমি কোথায় যাব? অ্যাড নিউ প্রোডাক্টে যাব। এখন বাই চান্স যদি আপনার এখানে সাইজ, বাই চান্স আপনি এখন সাইজ করবেন এই, ঠিক আছে? তো আপনি সুন্দর করে এই অ্যাট্রিবিউটে যাবেন। এই অ্যাট্রিবিউটে যদি আপনি যান, দেন আপনি এই যে সাইজ আছে না, সাইজে যদি আপনার অলরেডি থাকেই, তো সাইজের এখানে করবেন কি কনফিগার আইটেম করবেন। করার পরে দেন আপনার এই যে আপনার এখন যদি এগুলো লাগে তো আপনি এগুলা যদি আপনার না লাগে তো আপনি এগুলো করবেন কি ডিলিট করে দিবেন, ঠিক আছে? আর আর আপনার যেগুলো লাগবে সেগুলো আপনি এখানে নামগুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, এখন আমি গেলাম কোথায়? অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম। আচ্ছা, এখন আমি সবার ফার্স্টে একটা নাম দিতে হবে, আমার প্রোডাক্টের নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম যে প্রিমিয়াম শাড়ি, ঠিক আছে? আমি একটা নাম দিলাম এমনি আরকি। দেন আমি এখানে একটা প্রোডাক্টের ইমেজ সেট করে দিলাম। সাপোজ এটা আমার সেই ইমেজটা। আচ্ছা, এখন দেখেন এখানে কথা আছে না আর কি প্রোডাক্ট ডাটা, আপনি এখানে কি করবেন? ভ্যারিয়েবল প্রোডাক্ট নিবেন। এটা নিলেন। আচ্ছা, এরপরে আপনি যাবেন কোথায়? অ্যাট্রিবিউটে যাবেন। এরপরে অপশন আছে না অ্যাড এক্সিস্টিং, আপনি এখান থেকে আপনার যেটা লাগবে সাইজ হোক, কালার হোক, এজ হোক, আমি 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 নিব সাপোজ আমি এজ নিব, ঠিক আছে? নেওয়ার পরে দেখেন এখানে করব কি সিলেক্ট অল করব। সিলেক্ট অল করলাম, তাহলে সবগুলো এজ আমার আসলো। এখন বাই চান্স আপনার আপনার এখন একটা এজ আর কি লাগবে না, আপনি এখান থেকে যে কোনো একটা কিন্তু ক্রস কিন্তু দিয়ে দিতে পারেন। তো এটা করার পরে করব কি আমি সেভ অ্যাট্রিবিউট দিব। এরপরে আমি আসবো কোথায়? আর কি ভ্যারিয়েশনে। এরপরে কোথায় যাব? যে জেনারেট আর কি ভেরিয়েশনে যাব। এখান থেকে আমি এটা ক্লিক দিয়ে দিলাম। এখন আসবে কি আমার দামটা, তাই না? এখন এই দামটা আমি পাবো এইখানে গিয়ে। এখানে অপশন আছে না যে আর কি হলো বাল্ক অ্যাকশন, এখানে ক্লিক দিবেন। এটা ফার্স্টে কি আমার রেগুলার প্রাইস সাপোজ দিলাম ১৭০০ টাকা। দিলাম। আচ্ছা, এরপরে কি আমার অফার প্রাইস বা সেল প্রাইস আমি এখানে দিব, ঠিক আছে? এটা আমি দিব ১২০০ টাকা। দিলাম। আচ্ছা, এরপরে আমার যেটা আছে সাপোজ এটা আমার আনক্যাটাগরিজটা আর কি। এটা আমি পাবলিশ করে দিলাম, ঠিক আছে? এটা আমি পাবলিশ করে দিলাম। এখন যদি দেখেন, এখন যদি আমি আপনার এইখানটাতে যদি আমি যাই, আমি যদি এই লিঙ্কটাতে যাই, দেখবেন কি আমি যেভাবে আপলোড করছি দেখছেন? এই অপশনগুলো কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু চলে আসছে। এখন আপনার ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? সেটা কিন্তু চলে আসবে, এটা সম্পূর্ণ আপনাদের উপরে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে এখান থেকে সব রকম মানে সাইজ হোক, কালার হোক, সবকিছুই কিন্তু করতে পারবেন। আসসালামু আলাইকুম।